আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আমার লাস্ট ব্লগে আপনাদের এত ভালোবাসে, আমি অনেক থ্যাঙ্কফুল আপনাদের কাছে। এবার আফ্রিদির নতুন বউ রিসা শ্বশুর বাড়ি থেকে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলেন। সোশ্যাল মিডিয়ায় বর্তমান আফ্রিদির বিয়ে নিয়ে তুমুল ঝগড়া চলতেছে। ভিউয়ার্স, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে আফ্রিদির বউ কোনটা। তো এই দুদিন আফ্রিদি রিসাকে বিবাহ করেছেন, কিন্তু তারা যমজ দুই বোন রিসা আর রাইসা। ভিউয়ার্স, সোশ্যাল মিডিয়ায় বর্তমান এ নিয়ে তুমুল ঝগড়া চলতেছে দুই বোনের ভিতরে। তো এই দুদিন আফ্রিদি কাকে বিয়ে করলেন? এছাড়াও সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন, তো এই দুদিন আফ্রিদি রিলেশন করে বিয়ে করেছে কি পারিবারিক ভাবে? তো ভিউয়ার্স, আপনাদের জানিয়ে রাখি, তো এই দুদিন আফ্রিদি 4 বছর রিলেশন করেছেন রাইসার সাথে, এবং তাদের রিলেশনের পরে পারিবারিকভাবে তাদেরকে বিবাহ সম্পন্ন করেন। এবং তৈদুদ্দিন আফ্রিদি দর্শকদের উপর বেশ ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, কারণ তার স্ত্রী রিসাকে টিকটকার বলার কারণে সে উত্তরে বলেছেন, আমার শালী রাইসা টিকটক করতে পারে, কিন্তু আমার স্ত্রী রিসা কখনোই টিকটক করে নাই। এবং তৈদুদ্দিন আফ্রিদি বিবাহ করার পরে বেশ ফুরফুরে মিজাজেই আছেন, এবং তার স্ত্রী রাইসাও তার সাথে বেশ ফুরফুরে মিজাজে আনন্দেই কাটাচ্ছেন তারা। আর এদিকে তারা ফুরফুরে মিজাজে থাকবেই বা না কেন, তারা গোপনে 4 বছর রিলেশন করার পরে তাদের আজ সফল হয়েছে, যার কারণে তারা দুইজনে বেশ ফুরফুরে মিজাজেই কাটাচ্ছে। এছাড়াও হুট করে তৈদুদ্দিন আফ্রিদি বিয়ের বিষয় বলে, আমরা যখন রাইসাকে দেখতে গিয়েছিলাম তখন আমাদের সঙ্গে সঙ্গে কাবিন করে রাখেন, এরপর আমরা বড় অনুষ্ঠান করব, এবং আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের সবাইকে দাওয়াত দিব বলে জানিয়েছেন তৈদুদ্দিন আফ্রিদি। কিন্তু এই টিকটকার বলা নিয়ে প্রথম আলোকে রিসার বোন রাইসা বলেন যে, আমরা আসলে মূলত টিকটক স্টার না, আমরা বিভিন্ন জগতের ব্র্যান্ড প্রমোট করে থাকি। এই জগতে আমাদের টিকটকে বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছেন, কিন্তু আসলে বন্ধুরা ওরা কি টিকটকার না অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে যাও। আর রিসার সাথে রিলেশনের কথা এখনো পর্যন্ত তৈদ আফ্রিদির মুখ থেকে জানা যায়নি, তবে সংবাদ মাধ্যমে তৈদ আফ্রিদি বলেন, কোণে দেখতে গিয়ে কাবিন হয়ে যায়, কার কখন কোথায় কিভাবে বিয়ে হবে তা কখনো কল্পনাও করতে পারবেন না আপনারা। আর এভাবেই তৈদুদ্দিন আফ্রিদি নিজের প্রতি সাংবাদিকদের সাথে একটু ক্ষোভ রেখেই বলেন, আরে আমি তো বিবাহটা চুরি করে করিনি, আমি যে বিবাহ করেছি সেটা আপলোড দেওয়ার আগেই দেখি আমার ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে। তৈদুদ্দিন আফ্রিদি তার স্ত্রী এবং শালীর ব্যাপারে জানান, তারা দুইজনে একটি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। তবে বিয়ের পরবর্তী আয়োজনের সম্পর্কে জানতে চাইলে রাইসা জানান, শীঘ্রই তৈদুদ্দিন আফ্রিদি বিষয়গুলো পরিষ্কার করে দিবেন। আচ্ছা প্রিয় বন্ধুরা, তারা দুইজনে কি আসলে টিকটকার? অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানিয়ে দিবে।